এই ভিডিওটা আগেরবার জামাই ষষ্ঠীর। তখন কর্মক্ষেত্রে আমাকে বাইরে থাকতে হতো, তো ছুটিও পাইনি। বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, মা বাপের তো খুবই মন খারাপ। তো অনি সেই সময় আমার ওখানেই ছিল। তো আমরা দুজন মিলেই ঠিক করলাম প্রথমবার জামাই ষষ্ঠী ওয়েস্ট করা একদম চলবে না, চলো দুজন মিলেই সেলিব্রেট করে আসি। তো আমরা কাছাকাছি চলে গেছিলাম যাদবপুরের এই ভূতের রাজা দিল ব্রাঞ্চটাতে। ঢুকেই গেটের সামনে দেখছি প্রচণ্ড ভিড়। আমার যতদূর মনে আছে আগেরবার এখানে কোনো অনলাইন বুকিংয়ের ব্যাপার ছিল না, যারা প্রথমে আসবে তারাই ফার্স্ট প্রায়োরিটি। তো ভাগ্যিস আমরা দুপুর 1টার মধ্যে পৌঁছেছিলাম, ওই জন্যই সুনীল রাজার দরবারটাতে বসতে পেরেছিলাম। তো সেখানে গিয়ে তো দেখছি বিশাল অ্যারেঞ্জমেন্ট জামাই ষষ্ঠীর। জামাই বরণ করার সমস্ত কিছু ওখানে ছিল, শাশুড়ি মাদের আর কোনো অসুবিধাই হয়নি। তো আর সেখানে স্পেশাল থালিও করা হয়েছিল জামাই ষষ্ঠীর, তো জামাই রাজা থালি, তো সেটাই আমরা অর্ডার করেছিলাম। শেয়ারেবল ছিল, প্রচুর আইটেম ছিল, একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভবই নয়। ছিল গন্ধরাজ ঘোল, 5 রকমের ভাজা, সাদা ভাত, পোলাও, কচুরি, সোনামুগ ডাল, আলুর দম, এঁচড়ের ডালনা, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, রাজবাড়ির মাটন কষা, দই মিষ্টি চাটনি। তো এই থালিটা হওয়াতে আমাদের বেশ সুবিধাই হয়েছিল, কারণ আমি মাটন আর ইলিশ মাছটা খাই না, সেটা ও খেয়েছিল, আর আমি খেয়েছিলাম ভেটকি পাতুরি আর চিংড়ি মাছটা। ভিডিওগুলো 1 বছর ধরে গ্যালারিতেই ছিল। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই ভাবলাম আগের বছরের ভিডিওগুলো শেয়ার করেই ফেলি। তো খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, আর মিডিয়াও চলে এসেছিলো, আমাদের ক্লিপও নিয়েছিল। শেষে তো আমরা নিজেদেরকে খবরের চ্যানেলেও দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, ভূতের রাজা দিল বরে আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠীটা খুবই ভালো কেটেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।